জাকির হোসেন পথিক ভাইয়া কমেন্টস করছেন, তাই না মাস্টার? মানে আমি ভিডিওতে মাস্টার বলছি, আপনি জানতে চাচ্ছেন মানে তাই না মাস্টার, মাস্টার বলে আমি কাকে বুঝাইছি? ক্লিয়ার করে দিই ব্যাপারটা। অনেকেই অবাক হয় আমি যখন আমার হাজবেন্ডকে মাস্টার বলি। অনেকে আমার প্রশ্ন করে যে উনি কি আপনার টিচার, বা উনি কি আপনার টিচার ছিলেন, আপনি কি টিচারকে বিয়ে করছেন? তো ক্লিয়ার করি আপনাদেরকে, ও আমার টিচার না। আমরা দুইজনে দুই মেরু, মানে ময়মনসিং মানিকগঞ্জ, সেই জন্য ওই ময়মনসিং আর মানিকগঞ্জের মানুষ টিচার হওয়া তো পসিবল না। আর বলি, ক্লিয়ার করি আমি কেন তাকে মাস্টার বলি। সত্যি কথা হচ্ছে, আমি তো ময়মনসিং এর মেয়ে, তো মফস্বল গ্রাম এরকম একটা এরিয়া আমাদের। তো ওখান থেকেই তো আমি ধরেন যে ইন্টার পর্যন্ত ময়মনসিং মানে সদর পড়াশোনা করে। দেখবা, এই যে দেখো, দেখা হয়েছে, কেউ নাই তো। ময়মনসিং তো আমি পড়াশোনা করছি ইন্টার পর্যন্ত, আম্মু ছিল সবসময় সাথে। তো ভার্সিটি লেভেলে এসে আমি হচ্ছে তখনই একমাত্র ফ্যামিলি থেকে ডিটাচড হয়েছি, মানে আমি হলে উঠছি। আর ওর সাথে আমার প্রথম 2015 সালের ডিসেম্বরে আমি হলে উঠি, এবং 2016 সালে আমার প্রথম ওর সাথে পরিচয়। তো মফস্বলের মেয়ে বলেন আর গ্রামের মেয়ে বলেন, যেটাই বলেন, ঢাকায় আসছি। আমার ঢাকায় এর আগে আমি আসছি একবার। মানে আমাদের যারা আমরা ময়মনসিং এর মানুষ, আমাদের খুব কম ঢাকা আসা হয়। আমরা ঢাকার থেকে মানে কিশোরগঞ্জের দিকে বা ময়মনসিং সদরের দিকে আমাদের যাতায়াত বেশি থাকে বা প্রয়োজন বেশি থাকে, আমরা ঢাকায় কম আসা হয়। আর অন্যান্যরা আসে কিনা জানি না, আমি খুব কম আসছি, মানে একবার আসছি তার আগে ঢাকায়। তাও তখন আমার একটা, না একবার না, দুইবার আসছি। একটা হচ্ছে মার্কস অলরাউন্ডার একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছিলাম, তখন ওটাতে আমি দ্বিতীয় হয়েছিলাম। তো ওই 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 সুবাদে একবার আসছি। আর আরেকবার যেন কিসের জন্য আসছিলাম। আর থার্ড টাইম আসছি আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স, মানে পরীক্ষা দেওয়ার জন্য। তো ঢাকায় কম আসা যাওয়া হইতো, এবং ঢাকার কালচার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো ভার্সিটিতে চান্স পাওয়ার পর থেকে আমার হাজবেন্ড আমাকে, এক কথায় ওই আমাকে টেক কেয়ার করতো, মানে আমার যত কিছু ছিল, ধরেন কাঁটা চামচ দিয়ে রেস্টুরেন্টে গিয়ে কিভাবে খেতে হয়, কিভাবে সাউন্ড ছাড়া খেতে হয়, তারপর হচ্ছে কিভাবে কার্ড দিয়ে বিল তুলতে হয়, তারপরে হচ্ছে মানে একটা মানুষের প্রাথমিক যে লাইফের, ঢাকায় আসলে যে একটা মানুষ কিভাবে চলবে ফিরবে, বা ঢাকার পরিবেশ বা সবকিছুর সাথে মানে পরিচয় করাইছে ও আমাকে। তো যারা লেখাপড়া শিখে আমাদেরকে, অ্যাজ ইউজুয়াল যারা আমাদেরকে পড়াশোনা শিখে, আমরা তাদেরকে টিচার বা মাস্টার বলি, যে আমার স্যার, আমার মাস্টার। আর আমার হাজবেন্ড আমাকে হচ্ছে আমার লাইফের যত টিচ আছে সবকিছু আমি তার কাছ থেকেই পাইছি। দ্যাটস ওয়াই আমি তাকে আমার লাইফের মাস্টার বলি। এক কথায় আমার লাইফের সকল কিছু আমার হাজবেন্ডের কাছ থেকে পাওয়া, শেখা আর কি। সে আমাকে সবকিছু শিখিয়েছে, যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বাইরের পরিবেশে চলতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে মানে সবকিছু একটা বাইরের মানুষ চলতে গেলে যা কিছু দরকার পড়ে। ইভেন আমি বললাম তো কার্ডের ব্যাপারটা, কার্ডটাও তার নিজের আমাকে করে দেওয়া, মানে সবকিছুই। তো সেই জন্যই আমি তাকে মাস্টার বলি। আর আপনারা ভাবেন যে আমি টিচারের সাথে প্রেম কইরা বিয়া করছি, আমার মাস্টার আছি, স্যার আছি। এটা আপনাদের ভুল ধারণা, আজকে ভাঙাই দিলাম। বাহ্যিক যে শিক্ষাগুলো আছে, সেই শিক্ষাগুলো আমি তার কাছ থেকে পাওয়ার কারণেই তাকে আমি আমার জীবনে মাস্টার বলি। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, পথিক ভাইয়া? এবার বুঝতে পারছেন আমি কেন তাকে মাস্টার বলি? সো এই সব বিষয়ের কারণে। এবং আমার কাছে মনে হয় শিক্ষক পেশাটা অনেক অনেক বেশি মানে দামি একটা পেশা। আর সেই জায়গা থেকে আমি আমার জামাইকে সম্মান দিয়ে, মানে তাকে আমি সম্মান দিতে গিয়ে তাকে আমি এই নামটা দিছি, যে সে আমার লাইফের মাস্টার। ঠিক আছে, আর তাকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি এবং সম্মান করি। আর সেই জন্যই তাকে সম্মানের জায়গা থেকে তাকে আমি নাম দিছি মাস্টার। আর কথায় কথায় সেই জন্য তাকে আমি বলি, তাই না মাস্টার?